নমস্কার। গঙ্গার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে আহ, গঙ্গা গঙ্গা তো তোয়ালে আনতে গিয়ে পা পিছলে পড়ে যায়, তখন অর্জুনই ধরে গঙ্গাকে। তো স্বাভাবিক দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় শালমলীও ঘুমোয়নি, ব্যাপারগুলো ফলো করছে আর সব ছবি করে রাখছে অহনাকে পাঠাবে বলে। তো এবার অর্জুন ওঠাই গঙ্গাকে, বলছে কি করছো তুমি, এভাবে পিছলে পড়ে গেলে কি হবে, তখন তো লেগে যাবে যখন তখন। তো এই বলছে চলো চলো ভেতরে, ভিজে গেছো চলো। তো অর্জুন চলে যায় ভেতরে। গঙ্গা মনে মনে ভাবছে আপনি এইভাবে বারবার ধরলে তো আমি বারবার পিছলে যাব, পিছলে পড়ে গেলে আমারই ভালো, এইভাবে একটা বলছে। তারপর আবার দৌড়ে উপরে চলে যায়। তো ওদিকে তো অর্জুন ঘরের মধ্যে হাঁচি দিচ্ছে, আর ভোর ভোর প্রায় হয়ে গেছে। ঠিক সেই সময় গঙ্গা এসছে ওর ঘরে, আদা চা বানিয়ে আর বিস্কিট সাজিয়ে। তো বলছে সাজানোটা ঠিক হয়েছে স্যার, আসলে পিয়ালি দিয়ে এইভাবেই সাজাই তো। বলে হ্যাঁ ঠিকই আছে। বলছে যে এটা আমি গরম গরম আদা চা এনে দিয়েছি, আপনি তো বৃষ্টিতে ভিজে গেছিলেন, ঠান্ডা লেগে গেছে তাই। তো বলছে ঠিকই আছে, খুব ভালো, কিন্তু যেই কাপে তুমি চাটা এনেছো এতগুলো চা আমি খাই না, তো যাও তো আরেকটা চা আর কিছু বিস্কিট নিয়ে আসো। গঙ্গা দৌড়ে চলে যায়, নিয়ে আসে। আর ওদিকে ততক্ষণে অর্জুন কিন্তু জানলাটা খোলে, যে ভোর তো হয়ে গেছে আর শোবে না, জানলাটা খোলে। তো বাইরে ভোরের আলো ফুটেছে, তাই বলছে গঙ্গা এই কাজটা ভালোই করেছে। বাইরে ভোরের আলো ফুটছে আর ও গরম গরম আদা চা নিয়ে এসছে, জমে যাবে। তো গঙ্গা নিয়ে এসছে কাপ প্লেট। তো বলছে দাঁড়াও। তো ওর ওখান থেকে চা দেয় গঙ্গাকে। তো বলছে এ নাও খাও। তো গঙ্গা বলছে আমি, বলে হ্যাঁ খাও। তো তুমিও তো ভিজে গেছিলে, তোমারও তো ঠান্ডা লেগেছে। বলছে দাঁড়ান, জানেন ওই ভোরবেলাতে আমাদের ওখানে মেটে গঙ্গাতে পাড়ার অমুকের দোকানে আমরা আদা চা খেতাম, কারণ ভোরবেলা তো গঙ্গায় ঝাঁপ দিতে হতো, সেই জন্য জামা টামা ছেড়ে নিয়ে অমুকের দোকানে গরম 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 আদা চা খেতাম। বলে তাই, ঠিক আছে এখন বাড়িতে খাও। তো এই বলে অর্জুনকে বলছে গঙ্গা আচ্ছা আপনি তো সারা রাত্রে কোনো মানে কিছু খাননি খাবার। বলে ও আমরা পুলিশ তো, আমাদের অভ্যেস আছে, একটু রাত বেশি হয়ে গেলে আমরা আর খাই না। তো এবার অর্জুন বিস্কিট খাচ্ছে, আগে বিস্কিট কামড়াচ্ছে তারপরে চা খাচ্ছে। বলে আপনি এইভাবে আদা চা দিয়ে বিস্কিট খান নাকি, এইভাবে এবার খেতে হয়? বলে তাহলে কিভাবে খেতে হয়? বলে দেখুন। এই বলে গঙ্গা মাটিতেই বসে পড়ে। বলে আরে মাটিতে বসছো কেন? বলে আরে মাটিতে বসার মজাটাই আলাদা, এবার দেখুন কি করে খাচ্ছি। এই বলে ও চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কিট খাচ্ছে আর চাটা চুমুক দিয়ে খাচ্ছে। তো বলে এইভাবে খেয়ে দেখুন, আপনি দাঁড়িয়ে দেখছেন কি, দেখবেন দারুণ মজা আসবে। তো ওর জন্য মাটিতে বসে পড়ে। বলে এটা আপনি কি করছেন? বলে হ্যাঁ তুমি তো বললে মাটিতে বসে নাকি সেই মজা, আর এইভাবে বিস্কিট খেয়ে দেখি কেমন মজা। তো এবার অর্জুনে সেভাবেই খাচ্ছে। খেতে খেতে প্রথম বিস্কিটটা চায়ের মধ্যে পড়ে যায়, তো গঙ্গা হাসছে। বলে ঠিক আছে ঠিক আছে, প্রথমবার হতেই পারে। তো দ্বিতীয়বার ওইভাবে খাচ্ছে, তো অর্জুনও বেশ মজা পাচ্ছে। তো এই ব্যাপারটা এবার বাইরে থেকে শালমলী দেখছে আর ওটা ভিডিও করছে, ওটা অহনাকে পাঠাবে বলে। তো এবার বলছে বাহ সেই মজা, অর্জুনেরও মজা লেগেছে। এবার এদিকে দেখা যাচ্ছে যে সকাল সকাল রূপালী বাইরে বসে আছে আর পিয়ালি বলছে চা করে দেবে কিনা। বলে না না, কালকে পার্টিতে এত কিছু খাওয়া হয়েছে, অ্যাসিডিটি হয়ে গেছে, কিচ্ছু খাবো না। তো খুব ভালো কথা, ওপর থেকে এবার লালি নেমে আসছে, উদয়ন নেমে আসছে। লালি তাড়াতাড়ি সকাল সকাল খেয়ে ও কোর্টে বেরোবে। তো উদয়ন বলছে যে সে তো রোজই যাস। বলে না আজকে একটা হিয়ারিং এর কাজ আছে, যেতেই হবে, আমাকেই নাকি দেখতে হবে, এভাবে বলছে। তো পিয়ালিকে বলে দেয় যে আমি খেয়েই বেরিয়ে পড়বো। তো পিয়ালি সেই মতো করে রান্না চাপিয়ে দেয়। এদিকে অর্জুনের বাবারা এসছে, যে কড়া করে চা খাবে, পিয়ালিকে বলে। আর ওদিকে দেখা যাচ্ছে গঙ্গা নেমে আসছে। গঙ্গা সকাল সকাল একদম প্র্যাকটিসে দৌড়লো। তো উম, পিয়ালিকে জিজ্ঞাসা করছিল রূপালী যে গঙ্গা কখন ঘুমিয়েছে, ও কি সারা রাত জেগেছিল? পিয়ালি বলছে কি জানি, আমাকে তো তাড়াতাড়ি চলে যেতে বললো, আমি চলে গেলাম, তারপরে আর জানি না। তো গঙ্গা নেমে বলে যে আমি স্যারের জন্য একটু আদা চা করে দিয়েছিলাম। তো যাই হোক গঙ্গা এই বলে বেরিয়ে পড়ে তাড়াতাড়ি। অর্জুন নেমে আসে। বলে এ কি, মানে ওদের কথাবার্তা শুনে যে গঙ্গা বেরিয়ে পড়েছে। বলে কি গঙ্গা বেরিয়ে পড়েছে এত সকাল সকাল? বলে হ্যাঁ। বলে এ কি, ও তো ভালোই ডিসিপ্লিন হয়ে যাচ্ছে, ও তো আমাকেও হার মানিয়ে দিচ্ছে ডিসিপ্লিনের দিক থেকে দেখা যাচ্ছে। যাই হোক আমিও চট করে যাই, না হলে তো প্র্যাকটিসটা দেখতেই পারবো না। আমি কোচ, আবার আজকে ওর কম্পিটিশন আছে, আমাকে তো থাকতে হবে ওখানে। এই বলে গঙ্গাও মানে অর্জুনও বেরিয়ে পড়ে। তো ওদিকে উদয়ন বলছে যে ব্যাপারটা দেখলি, ওদের গঙ্গা নাকি অর্জুনকে ডিসিপ্লিনে হারিয়ে দিচ্ছে। আমার তো অন্য কিছু মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ওদের মধ্যে একটা ভালোই সমীকরণ তৈরি হতে চলেছে। তো এই নিয়ে বেশ সবাই মজা করে গল্পগুজব করছে। ওদিকে অহনা সঙ্গে সঙ্গে ফোন করেছে ইয়েকে, মানে অহনাকে ফোন করেছে শালমলী সঙ্গে সঙ্গে, কারণ ফটো আর মেসেজগুলো সব পাঠিয়েছে, ভিডিওগুলো কিন্তু দেখেনি তাই। তো ফোন করে বলছে তুমি তো ফটোগুলো যেগুলো পাঠালাম সেগুলো দেখলে না, তো তাই ফোন করলাম একটু দেখো, সব কিছু তো তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। বলে কি কি বলছো তুমি? এরপরেই যখন ফোনটা কেটে ভিডিওটা দেখে ওর তো মাথা খারাপ, যে এক ঘরে বসে ওরা ভোরের অন্ধকারে চা খাচ্ছে। তো বলছে যে অর্জুন ওকে এত কাছাকাছি আসতে দিল, এই গঙ্গাকে আর ছাড়া যাবে না। এই বলে তখনই হসপিটালের পোশাকে হসপিটাল থেকে একদম বেরিয়ে পড়ে নার্সকে ধাক্কা ফাক্কা দিয়ে। তো বাড়ি গিয়ে ও প্ল্যান করছে, ওর বাবাকে ফোন করছে যে গঙ্গাকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না, ওকে মেরে ফেলতে হবে, যে করেই হোক ওকে পথ থেকে সরাতেই হবে, এরকম একটা প্ল্যান করে ও। আর ওদিকে দেখা যাচ্ছে যে গঙ্গার প্র্যাকটিস হয়ে গেছে, গঙ্গা বেরিয়েছে আবার বাড়ি যাবে বলে।
আর ঠিক সেই সময় অর্জুন ড্রেস ফ্রেস পরে একদম রেডি হয়ে সেখানে এসছে। বলছে কি এত তাড়াতাড়ি গঙ্গার প্র্যাকটিস হয়ে গেল, ঠিকঠাক করলো কি করলো না মেয়েটা, আজকে আবার কম্পিটিশন আছে। তো এই বলে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে। আর ঠিক সেই সময় দেখছে একটা লাল রঙের গাড়ি ওর দিকে তেড়ে আসছে। তো অর্জুন তো দেখে ঘাবড়ে গেছে, গঙ্গা বলে চিৎকার করে উঠেছে। গঙ্গাও মানে অর্জুনের দিকে তাকিয়েছে, আর ওদিক থেকে গাড়িটা চলে আসছে। অর্জুন তখন দৌড়ে গিয়ে কোনো ক্রমে গঙ্গাকে বাঁচায়, আর গাড়িটা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। অর্জুন দৌড়োয় কিন্তু ধরতে পারে না। তো গঙ্গাকে যখন বাঁচায় তখন অর্জুন নিয়ে পড়ে গঙ্গাকে উল্টে, গঙ্গা একদম অর্জুনের ওপরে। তো এরপরে গঙ্গার পাটা কিন্তু মচকে যায়। তো যাই হোক, লোকজন ভিড় হয়ে যায় ওখানে। এবার তো অর্জুন দেখছে না পায়ে ভালোই চোট লেগেছে, কিন্তু গঙ্গা কিন্তু সমানে বলে যাচ্ছে আমার কিছু হয়নি স্যার, আমি ঠিক আছি, আমার কোনো ব্যথা লাগেনি, আমি একদম ঠিক আছি। অর্জুন তো সঙ্গে সঙ্গে ওর টিমকে ফোন করে যে অমুক গাড়িটা অমুক নম্বর এরকমভাবে গঙ্গার দিকে তেড়ে আসছিল, একটু তাকে ট্রেস করতে বলছে, তাদেরকে ইমিডিয়েট ওখানে পৌঁছতে বলছে। তো এবার গঙ্গাকে নিয়ে বলছে যে হসপিটালে যাবে। তো গঙ্গা বলছে না না কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। বলে চুপ করো, ঠিক আছো, উঠতে পারছো না আর বলছো ঠিক আছো। এই বলে গঙ্গাকে কোলে তুলে গাড়ির মধ্যে বসায়। আর ঠিক সেই সময় তার টিম চলে আসে। তার টিম এসে বলছে যে গাড়িটাকে ট্রেস করা যায়নি। আমার মনে হয় অর্জুন বলছে ট্রেস করা যায়নি, তার মানে মেন রোডে ওঠেনি, নিশ্চয়ই কোনো অলিতে গলিতে ঢুকে গেছে। ভাবছে মেন রোডে উঠলেই তো সিগন্যালে ট্রেস করে ফেলবে, ভালোই বুদ্ধি আছে, তাই বলছে ঠিক আছে তোমরা বরঞ্চ আশেপাশের গলিগুলো একটু দেখো, আমার মনে হচ্ছে কোনো গলিতেই ঢুকে গেছে। তো এই বলে অর্জুন কিন্তু গঙ্গাকে নিয়ে বেরিয়ে পড়ে। আর ওদিকে সেই ড্রাইভার একটা গলির মধ্যেই ঢুকেছে, ঢুকে অহনাকে ফোন করেছে। অহনা বলছে কি ব্যাপার, কাজ হলো? বলে না কাজ হয়নি, ওখানে একজন পুলিশ অফিসার এসে বাঁচিয়ে নিল। বলে পুলিশ অফিসার? কেমন দেখতে, গোপ আছে, ফর্সা করে? বলে হ্যাঁ। তো অহনা তো ভয় পেয়ে গেছে, অর্জুন ওখানে কি করে পৌঁছে গেল কি করে, ও তো এবার গাড়িটাকে ট্রেস করে ফেলবে। তখন ড্রাইভারকে বলছে তুমি ইমিডিয়েট গা ঢাকা দাও, গাড়িটা ওখানেই পড়ে থাক, তুমি ইমিডিয়েট গা ঢাকা দাও যাতে তোমাকে কেউ কোথাও খুঁজে না পায়। বলে ঠিক আছে। এই বলে ড্রাইভার ওখান থেকে পালিয়ে যায়। আর কিছুক্ষণ পরেই কিন্তু অর্জুনের টিম সেখানে পৌঁছে যায় গাড়ির খোঁজ করতে করতে, কিন্তু গাড়ির মধ্যে কোনো কিছু পায় না। তো আশেপাশে ভালোই সব খুঁজছে, গাড়ির ভেতরে সব কিছু খুঁজছে, কিন্তু সেরকমভাবে কোনো কিছু পায় না। আর ওদিকে অর্জুন হসপিটালে গঙ্গাকে নিয়ে গেছে, আর ওখানে ওর টিমের সাথে কথা বলছে। মনে মনে বলছে যে মানে টিমকে বলছে আমার কেন জানি না সন্দেহ হচ্ছে সেই মাদক পাচারের সাথে মনে হয় এই গাড়িটার মানে এই যে গঙ্গাকে মারতে আসছিল এটা র্যাশ ড্রাইভ করছিল, সেটা নয়, সেটা কারণ আসল কারণ নয়, মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে। আর ওই মাদক দ্রব্যের সাথে কেন কেন জানি না আমার মনে হচ্ছে এটা এই ব্যাপারটা জড়িত আছে, তাই ওর টিমকে ভালো করে সার্চ করতে বলছে। এবার গঙ্গা তো অর্জুনের দিকে তাকিয়ে আছে, কারণ অর্জুন এরকমভাবে ওকে গাড়িতে তুলে নিয়ে আসলো, অর্জুন এতটা চিন্তা করছে, তাই মনে মনে ভাবছে আর কি, বলছে যে স্যার আমার জন্য এত ভাবেন, এত চিন্তা করেন। আর গঙ্গা কিন্তু ওর কম্পিটিশনটার কথাই ভাবছে। অর্জুন বলছে রাখো এখন কম্পিটিশন, আগে ঠিক হও, আগে পাটা ঠিক হোক, তারপর দেখা যাবে ওসব। অর্জুন ভালো করে ডাক্তারকে বুঝিয়ে বলছে আজকাল যে এত বাজেভাবে গাড়ি চালায়, আপনি প্লিজ দেখুন, ও তো উঠেই দাঁড়াতে পারছে না, মনে হয় পায়ে একটু সিরিয়াস কোনো ইনজুরি হয়েছে। বলে ঠিক আছে আপনি এখানে অপেক্ষা করুন, ডক্টর বলছে যে আমি দেখে আপনাকে জানাচ্ছি। আর ওদিকে অর্জুনের বাবা খুব চিন্তা করছে, উদয়নকে বলছে অর্জুন পৌঁছে এখনো জানালো না, আমার মনটা খুব খচখচ করছে, এই নিউজ পেপারে এত বড় খবর দিয়েছে একটা, এরকম একটা কথা বলছে। আর তখনই কিন্তু ফোন করেছে উদয়ন আর কি অর্জুনকে। এবার তো উদয়নরা ফোন করে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, পৌঁছে একটাও জানাইলি না। বলছে যে একটা মিস আপ হয়ে গেছে, এরকম ব্যাপার, গঙ্গাকে একটা গাড়ি প্রায় ধাক্কায় দিয়ে একদম গঙ্গাকে রানোবাড়ি করে দিচ্ছিল, তাই বলছে আমি ভাগিস পৌঁছোকে বাঁচিয়ে নি, এভাবে বলছে। তো বলছে কি বলছিসটা কি, এখনো ঠিক আছে? বলে হ্যাঁ দেখো না পায়ে চোট লেগেছে, আজকে বিকালে কম্পিটিশন, কি যে হবে কে জানে। তো জিজ্ঞাসা করছে যে আচ্ছা আমরা আসছি, উদয়ন বলছে। তো এই বলে ফোনটা রাখে। তো আর উদয়ন আর রূপালী দুজন মিলে কিন্তু বেরিয়ে যায় দেখার জন্য। তো অর্জুন ওদিকে ওর টিমও ফোন করেছে যে গাড়িতে তো কোনো কিছু পাওয়া যায়নি, কাউকে পাওয়া যায়নি, আর কেউ বলতেও পারছে না, জিজ্ঞাসাবাদ করেছে। অর্জুন বলছে গাড়িটাকে সিজ করে নিতে, নাম্বার প্লেটটা কার নামে রেজিস্টার আছে সেটা খোঁজ করে বের করতে, মানে দেখতে আর কি। তো এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।